এখন এসেছি জামা কাপড় তুলতে, মানে জামা কাপড় তুলতে এসেছি আমি, স্ট্যান্ড নিয়ে আসিনি, ফোনটা হাতে করে নিয়ে এসেছিলাম। এসে মনে হলো যে ছাদে তো জামা কাপড়গুলো আছে, তো জামা কাপড়গুলো তুলে ফেলি, তো সেই জন্য আমি হাতে নিয়ে এখন জামা কাপড় তুলবো। জানি না কতটা তুলতে পারবো, শেষ পর্যন্ত আমাকে ফোনটা রেখেই দিতে হবে, কারণ এইভাবে তো আর জামা কাপড় তোলা যায় না বলো। আর শীতের দিনে দেখেছো তো কিরকম আকাশে মেঘলা ওয়েদার, মানে রোদও ওঠেনি, এখনো বিকাল 4:30 বাজে, এখনো জামা কাপড় মানে ভিজে, কি বলবো বলো। চলো এরকম করে গিয়ে জামা কাপড় তোলা যায়। আস্তে আস্তে আমি জামা কাপড় তুলি, তোমাদের সাথে এই ভিডিওটা আবার পরে শেয়ার করব কোনো একটা ব্লগে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, হ্যাঁ, যে তোমরা কি আমার মানে রোজ রোজ ব্লগ চাও কিনা। আমি তো রোজ রোজ ব্লগ পোস্ট করি না, একদিন ছাড়া ছাড়া করি। তো তোমরা যদি বলো পোস্ট করতে, রোজের পোস্ট করবো, যেমন যেমন কাজ করি। আর অবশ্যই একটা কথা বলো যে ব্লগ ভিডিওতে কি মানে কতক্ষণের পোস্ট করতে হয়, আমি তো ঠিকঠাক জানি না, একদমই নতুন। তো এরকম করে জামা কাপড় তুলতে পারবো না করে কিন্তু আমি জামা কাপড় অলরেডি তুলে ফেলছি। তো তোমরা কিন্তু আমাকে জানিও, হ্যাঁ, যে ডেলি ব্লগ করতে গেলে ব্লগটা মিনিমাম কতক্ষণ সময়ের জন্য পোস্ট করতে হয়, তো আমাকে একটু বলে দিও। আমি তো জানি যে 5 মিনিট যদি হয় তাহলে তো রোজ রোজ মানে কী দেবো বুঝতে পারি না, মানে যেহেতু আমি বাইরে অনেকক্ষণ কাজ করি, ঘরে বেশিক্ষণ থাকি না, তো আমি কী করবো জানি না। তো তোমরা আমাকে অবশ্যই একটু জানিও, হ্যাঁ, যে অনেক জিনিস ছিল আর অনেক বড় মেলা ছিল, পুরো মেলাটা ভিডিওটা করা তো আমার পক্ষে সম্ভব নয়। তো যতটা পেরেছি করেছি, আর পুরোটাতেই বলতে পারো আমার প্রচন্ড লজ্জা লাগছিল, তো ভালো করে ভিডিও করতে পারিনি। এমনভাবে ভিডিও করছিলাম যাতে লোকে আমি বুঝতে না পারে ভিডিও করছি, মানে বুঝতেই পারছো তোমরা কিভাবে ভিডিও করছিলাম, আর এইভাবে বা কতটাই ভিডিও করা যাবে। এই কানেরগুলো আমার খুব ভালো লাগছিল, 10 টাকা করে আমি 3টে কিনেছিলাম। আর এই দেখো এই বাটির মধ্যে যে 3টে কানের দেখতে পাচ্ছ, এই 3টে কানেরই আমি কিনেছিলাম। 3টে কানের মধ্যে সব থেকে পছন্দ ছিল। আর দেখো এই জেঠু এখানে যে পিঠাটা বানিয়ে দেখাচ্ছে, আমার খুব ভালো লাগছিল, সেজন্য আমি এটা নিয়েছি না। তো পিঠে পাপ্পু সামনেই আসছে, আর আমি একদমই পিঠের খোল বানাতে পারি না, সে যে পিঠেই হোক। আমার বাড়ির সবাই বানাতে পারে, কিন্তু আমি বানাতে পারি না। তাই ভাবলাম খুব সহজেই বানানো যাবে এটা নিয়ে। এটা তো নিয়ে যেতে জানি না কোনোদিনও কাজে লাগাতে পারবো কিনা, কবে চেষ্টা করবো এটা দিয়ে বানিয়ে কিছু ভিডিও করতে। আহা, মেলা কি আর জমে এই খাবারগুলো ছাড়া? কখনো জমে না। আহা, জিলিপি, গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখো। আর আমি কিন্তু এখান থেকেই জিলিপি কিনেছিলাম, তাই কিন্তু এখানের ভিডিওটাই আমি করেছিলাম। আর মেলাতে কিন্তু অনেক জায়গায় অনেক দাম বলছিল, কিন্তু এইখানের দামটা কম বলছিল। আর এদিকে বেচারি আমিকে দেখো, দুপুরে 1টার সময় মেলা দেখতে গিয়ে বিকাল 5টার সময় বাড়ি ফিরছি একা একাই। মেলা থেকে আমি যা যা নিয়েছিলাম সবকিছু দেখালাম, প্রথমেই ঠাকুরের প্রসাদ, তারপরে তোমরা যা যা জিনিস এনেছিলাম সবই আস্তে আস্তে সব দিচ্ছিলাম, দেখাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাবে যে কি কি আমি কিনেছিলাম। আর সব থেকে বেশি আমি আনন্দ পেয়েছিলাম, মানে যেটা আমি মেন কিনতে গেছিলাম সেটা কি তোমরা জানো? এটার জন্য আমি মেন গেছিলাম, সেটা হচ্ছে এই কাপটা। দেখো এই কাপটা আমি কিনেছিলাম এই চায়ের যে ভিডিওগুলো করবো, মানে আমার চা খাওয়ার জন্য এই কাপটা পারফেক্ট, মানে দারুণ ভিডিও হবে। যেহেতু ফ্যান্সি কাপটা দুদিক দিয়ে সব চাটা বেশ ভালো করে বুঝে যাবে, তো সেটা কিনতে আমি আসলেই গিয়েছিলাম ঠাকুরের পুজো দিতে। বাদ বাকি জিনিসগুলো এবার দেখো, কিছু না কিনবো বললেও কিছু না কিছু তো কেনা হয়ে যায়, সেরকমই আর কি কিনেছিলাম। কিন্তু এখনো অনেক জিনিস কেনার ছিল, আর যাদেরগুলো নিয়েছিলাম একটু ঢং করে সবাইকে দেখাচ্ছিলাম আর কি বাড়িতে, একটু ঢং ঢপ যা ইচ্ছা বলতে পারো আর কি, সেখান থেকে। আর আমার এই খাওয়ার ভিডিওটা কিন্তু বেশ 1 সপ্তাহ আগেকার ভিডিও, হয়তো হবে 1 সপ্তাহ না হলেও 4-5 দিন আগের, 3-4 দিন আগের ভিডিও তো হবেই। তো ভিডিওটা পোস্ট করা হয়েছিল না, ভেবেছিলাম তাহলে ভাবলাম যে এই ভিডিওটা যদি পোস্ট করে দিয়ে আমি যা যা খাচ্ছিলাম সেই ভিডিওটাই করেছিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো মানে এই ফুড ব্লগ করছি না, খাবারগুলো সুন্দর করে বড় বড় করে সাজিয়ে সেই খাবারটা সুন্দর করে খেতে ভিডিও করতে হবে, কিন্তু প্রায় আমি ওরকম টাইপের ভিডিওটা বানাতে চেয়েছিলাম, তাই ওরকমই বানাচ্ছিলাম, কিন্তু আমি অতটা পুরোটা বানাতে পারিনি। যতটা পেরেছি বানানোর চেষ্টা করেছি আর কি। ওই যে ফুড ব্লগগুলো হয় না, যে খাওয়াগুলো দেখানো বেশ ইন্টারেস্টিং লাগে, বেশ অ্যাট্রাকটিভ লাগে, মানে দেখতে ইচ্ছে করে মানুষের, সেরকমটাই বানাতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু সেরকম ধরনের খাবার আমার পাতে ছিল না, আর ওরকম টাইপের ভিডিও আমি করছি না, তো ওরকম করিনি, তো আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো। আর আমি কিন্তু আমার ব্লগের মধ্যে মাঝে মাঝে আমার খাট ভিডিও পোস্ট করবো। আর সবাইকে বলবো অবশ্যই, এখনো তোমরা অনেকেই যারা সাবস্ক্রাইব করোনি, তারা যারা আমার ভিডিওটা দেখতে আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুধু ভিডিওটা দেখে ঠেলে চলে যেও না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমার পরিবারের সংখ্যা একটা একটা করে অনেকটা বাড়িয়ে দেবে। আর তোমার যত পরিবারের সদস্য বেড়ে যাবে ততই আমার ভালো হবে। আর বারবার বলছি তোমাদেরকে, প্লিজ আমার তাড়াতাড়ি 100টা পূর্ণ করো। 100টা পূর্ণ করলেই আমি লাইভে আসবো, কারণ আমার লাইভে আসতে খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আর যদিও আমার ইউটিউবে ফার্স্ট লাইভ এখনো হয়নি, তবে আমি অনেকটা এক্সাইটেড আছি তোমাদের সাথে ফার্স্ট লাইভ করার জন্য। তাই প্লিজ আমাকে
আমাকে তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার করে দাও। আর তারপরে আমি আসবো তোমাদের সাথে লাইভে এসে গল্প করতে। তো আমি মানে অপেক্ষায় আছি, প্রচুর পরিমাণে অপেক্ষা করছি তোমাদের জন্য, যে তোমরা কবে আমার 100 পূরণ করবে আমার সাবস্ক্রাইব। তো তাড়াতাড়ি প্লিজ যারা আসছো ভিডিওটা স্কিপ করে চলে যাও না, প্লিজ 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 আমার 100টা তাড়াতাড়ি পূর্ণ করো। 100টা থেকে কিন্তু শুরু করলেও আমার ইচ্ছেটা অনেক দূর, তবে জানি না কত উঠতে পারবো আমি, তো চেষ্টা করবো আমার স্বপ্নটা পূরণ করার। এবং আমার অনেক কথা বলার আছে তোমাদের সাথে, আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, প্লিজ আমার সাথে থেকো।